নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। আপনারা হয়তো কারো ভালো লাগতে পারে, কারো বিরক্ত লাগতে পারে। প্লিজ বিরক্ত বোধ করবেন না। আমি প্রতিদিন কী রান্না করি সেটা আমার শেয়ার করতে খুবই ভালো লাগে। তো আপনারা যদি বিরক্ত বোধ করেন তাহলে আমার খুব কষ্ট লাগবে। তো যাই হোক, আজকে আমি বেগুনের তরকারি রান্না করব। আর বেগুনের তরকারি তো খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, তবে আমি সবসময় পেঁয়াজ রসুন খাই না। আপনারা মনে করেন না যে দামের জন্য পেঁয়াজ রসুন খাচ্ছে না। আমি এমনিতেই পেঁয়াজ রসুন খুব কম খাই, বেশি একটা খাই না। তো আজকে আমি বেগুনটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে কি করলাম। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ছোটো মাছ দিয়ে রান্না করব। আর মাছটা কি জানেন? ট্যাংরা মাছ, ছোটো বুজুরি ট্যাংরা আছে না, এগুলো আপনাদের জেলায় কে কোন নামে ডাকে সেটা তো আমি বলতে পারবো না। তো আমাদের গ্রামে ছোটো ট্যাংরাকে বলে বুজুরি ট্যাংরা। আপনারা কী নামে ডাকেন সবাই প্লিজ কমেন্টে কিন্তু বলে যাবেন। তো আমি বেগুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে খুব অল্প সময়ের ভিতরে একটু জল দিয়ে নামিয়ে নেব। আর এই রান্নাটা খুবই সহজ। বেগুনের তরকারি তো আপনারা জানেন কতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোটো মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগে। কার বেগুন প্রিয়? আমার কিন্তু বেশ প্রিয়। আমার বেগুনের তরকারি, বেগুন ভাজি, বেগুন ভর্তা যাই দেন, বেগুন পোড়া তো আরও বেশি টেস্টি লাগে। এর থেকে আর কিছু হয় না। এত সুন্দর বেগুন পোড়ার যে একটা গন্ধ, সেটা নিলেই হয় যে অনেক ভাত খাওয়া হয়ে যাবে এইরকম। কি বলেন আপনারা? তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার একটু পুড়ে গেছে। ভাজাটা আমি এমনিতেই মাছ ভাজা বেশি দিই, কিন্তু আজকে একেবারে বেশি রকম ভাজা হয়ে গেছে। তো কি আর করার, ভাজে যখন ফেলেছি তখন ফেলে তো আর দিতে পারি না। তো তরকারি রান্না করলে খাওয়া হয়েই যাবে। তো আসলেই আমি তো যেরকম ভাবছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর মাছটা আমার কড়া করে না ভাজলে আমার কাছে মনে হয় যে কেমন যেন একটা আষ্টে গন্ধ আসে। তো যাই হোক, দেখতেই পেলেন যে আমি সব কিছু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ছোটো মাছ দিয়ে বেগুনের তরকারি কিন্তু বেশ লাগে, কি বলেন আপনারা? আর এখন তরকারিটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এভাবেই কিন্তু খাওয়া যায়। কিন্তু কী আর করার, একটু ঝোলের তরকারি না হলে হয় বলেন? বোঝেনি তো। আর দুপুরে যেহেতু রান্না করছি, একটু তো ঝোলের তরকারি লাগে। শুকনা খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের একদম শুকনা খেতে তার খুবই অপছন্দ। আর আমি খুব অল্প পরিমাণে জল দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বেগুন তো অলরেডি হয়েই গেছে, এখন শুধু ঝোলটা গাঢ় হলেই হবে আর কি। আর কোথায় বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি অথবা জল জমে গেছে। আর একেবারে আঁঠু অবধি, গাড়ি ঘোড়া চাকা পর্যন্ত দেখা যায় না, এই পরিমাণে বৃষ্টি। অবশ্যই বৃষ্টির জন্য খিচুড়ি খেতেন সেই লাগে, কিন্তু বেগুনের তরকারিটা সেই হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও নমস্কার।